আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরও একটি পর্ব শুরু করছি। এ পর্বে আমরা সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। আর এখানে আমরা একটি বিশেষ ধরনের স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যেখানে তোমার কাছে আসে, তোমার কাছে আসে এই শব্দসমূহ একটি বাক্যে থাকে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, সে কি তোমার কাছে পরামর্শ চাইতে আসে, অথবা সে কি তোমার কাছে টাকা ধার চাইতে আসে, অথবা সে কি তোমার কাছে সমস্যা বলতে আসে, অথবা সে কি তোমার কাছে শিখতে আসে, অথবা সে কি তোমার কাছে ঘুমাতে আসে, অথবা সে কি তোমার কাছে গল্প শুনতে আসে, অথবা সে কি তোমার কাছে গল্প বলতে আসে। সো এই যে কতগুলো সেন্টেন্স আমরা দেখলাম, এর প্রত্যেকটি সেন্টেন্সে একটি কমন বিষয় আছে, সে কি তোমার কাছে আসে। সো এই সে কি তোমার কাছে আসে, এই স্ট্রাকচার সম্বলিত বা এই শব্দসমূহ যে বাক্যে আছে, সেই বাক্যগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি, এ পর্বে আমরা সেটি নিয়ে আলোচনা করব। এ ধরনের শব্দ বা বাক্য আমাদের প্রতিনিয়তই তৈরি করতে হয় বা ব্যবহার করতে হয়, সুতরাং এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভিডিওটি দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাদেরকে ধন্যবাদ। সো আমরা শুরু করি। সো তোমার কাছে, সে কি তোমার কাছে পরামর্শ চাইতে আসে। সো তোমার কাছে আসে এর ইংরেজি হচ্ছে কাম টু ইউ, রাইট? সো তোমার কাছে আসে এই কথাটা প্রত্যেকটি বাক্যতে কমন আছে। তোমার কাছে আসে, কাছে আসে, এই যে শব্দসমূহ, এই শব্দসমূহ বা এই শব্দ সমষ্টি প্রত্যেকটি বাক্যে আছে। সুতরাং এইটার ট্রান্সলেশনটা আমাদের জানতে হবে। সো তোমার কাছে আসে, কাম টু ইউ, রাইট? কাম টু ইউ আর কামস টু ইউ। আমরা সে আসলে এক ধরনের হবে, তারা আসলে এক ধরনের হবে। আমরা জানি যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। সো আমরা বলছি কাম টু ইউ অথবা কামস টু ইউ, রাইট? কাম টু ইউ, অথবা আমরা কামের জায়গায় কামস বলতে পারি। বাট আমরা যখন প্রশ্ন করব তখন অলওয়েজ কাম হবে, কারণ আমরা প্রশ্ন করার সময় সে কি আসে, এই সে কি এর জন্য ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা সেন্টেন্সের প্রথমে ব্যবহার করি। সুতরাং এই ক্ষেত্রে যখনই ডু বা ডাজ কোনো প্রশ্নবোধক বাক্যে প্রথমে ব্যবহৃত হয়, তখন মূল ভার্বটি অলওয়েজ অলওয়েজ প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ এটা V1 ফর্মের হয়। মূল ভার্বের মূল ফর্ম বসে, এটা বেস ফর্ম বসে, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমরা তোমার কাছে আসে এই বাক্যটি দেখছি, এইটা দিয়ে যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে সে কি তোমার কাছে আসে, সে কি আসে এর ইংরেজি হচ্ছে ডাজ হি কাম, রাইট? ডাজ হি কাম, এটা মানে হচ্ছে সে কি আসে টু ইউ, রাইট? টু ইউ, টু ইউ, তোমার কাছে আসে। সুতরাং তোমার কাছে কেন আসে? পরামর্শ চাইতে। সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ডাজ হি কাম টু সিক ইউর সাজেশন, অথবা ডাজ হি কাম টু ইউ ফর ইউর অ্যাডভাইস। সো আমরা যদি ডাজ হি কাম টু ইউ এই পর্যন্ত ঠিক রাখি, তাহলে আমরা বলবো ফর ইউর অ্যাডভাইস, রাইট? পরামর্শ, তোমার পরামর্শের জন্য আসে। সুতরাং অ্যাড ভিআইসি, আমরা এরকম বলতে পারি ডাজ হি কাম টু ইউ ফর ইউর অ্যাডভাইস, ডাজ হি কাম টু ইউ ফর ইউর অ্যাডভাইস। অথবা এই সেন্টেন্সটিকে আমরা ঠিক অন্য আরেকটি ভাবে ট্রান্সলেট করতে পারি। আমাদের মনে রাখতে হবে, কোনো একটি সেন্টেন্সকে আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন দিক থেকে ট্রান্সলেট করতে পারি, বাট এর ইন্টারোগেটিভ ফর্ম বা স্ট্রাকচারটা মোটামুটি সেম। সুতরাং আমরা যদি এরকম বলি যে ডাজ হি কাম, সে কি আসে, ডাজ হি কাম, সে কি আসে, এই পর্যন্ত ঠিক আছে। দেন আমরা বলছি টু সিক ইউর সাজেশনস। সিক ইউর সাজেশনস মানে তোমার পরামর্শের জন্য, যেটা আমরা আগে বলেছি টু ইউ ফর ইউর অ্যাডভাইস বা ফর ইউর সাজেশন, হোয়াট এভার। সো আমরা বলছি ডাজ হি কাম টু সিক, সিক মানে খোঁজা, ডাজ হি কাম টু সিক your advice, right? Your suggestion. So does he come to seek your suggestion? So does he come to seek your suggestion? সে কি তোমার
পরামর্শের জন্য আসে। সো আমরা সে কি তোমার কাছে পরামর্শ চাইতে আসে এই সেন্টেন্সটিকে দুটি আলাদা রূপে ট্রান্সলেশন করে দেখলাম। ডাজ হি কাম টু ইউ, এটা আমরা কমন রাখতে পারি প্রত্যেকটা সেন্টেন্সে, ফর ইউর সাজেশন, আর ডাজ হি কাম টু সিক ইউর সাজেশন, রাইট? দুইটাই রাইট। সুতরাং আমরা এভাবে এটাকে ট্রান্সলেট করতে পারি। আমরা আমাদের পরের যে বাক্যটি আছে সেটিকে যদি ট্রান্সলেট করি তাহলে কি হয় দেখি। সে কি তোমার কাছে টাকা ধার চাইতে আসে? সো সে কি তোমার কাছে আসে, ডাজ হি কাম টু ইউ, কাম টু ইউ, অথবা ডাজ হি কাম টু বোরো মানি ফ্রম ইউ, রাইট? কারণ টাকাটা আমরা কারোর কাছ থেকে নিই। সুতরাং আমরা এখানে বলছি ডাজ হি কাম টু ইউ বোরো মানি, আমরা এটা বলতে পারি। আমরা যদি বেসিক স্ট্রাকচারটা সেম রাখি, ডাজ হি কাম টু ইউ, ডাজ হি কাম টু ইউ, সে কি আসে টু ইউ, তোমার কাছে। ডাজ হি কাম টু ইউ টু বোরো মানি, টাকা ধার নিতে, টু বোরো মানি, রাইট? সো সে কি তোমার কাছে টাকা ধার চাইতে আসে, অথবা এটাকে আমরা অন্য আরেকটি রূপে ট্রান্সলেট করতে পারি। সেটি কি, ডাজ হি কাম টু বোরো মানি ফ্রম ইউ, রাইট? সো ডাজ হি কাম টু বোরো মানি, ডাজ হি কাম টু বোরো, আমরা যে ভার্বটাকে আগে নিয়ে আসতে পারি। সো ডাজ হি কাম টু বোরো, বোরো মানি, কি চাই, মানি, মানি ফ্রম ইউ, কারণ কারুর কাছ থেকে টাকাটা নেয়। সো ডাজ হি কাম টু বোরো মানি ফ্রম ইউ, অথবা আমরা বলতে পারি ডাজ হি কাম টু ইউ টু বোরো মানি, ডাজ হি কাম টু ইউ টু বোরো মানি, অর ডাজ হি কাম টু বোরো মানি ফ্রম ইউ, ডাজ হি কাম টু বোরো মানি ফ্রম ইউ, বোথ আর রাইট। আমরা দুইটি সেন্টেন্স স্ট্রাকচারকেই ব্যবহার করতে পারি কমিউনিকেশনের ক্ষেত্রে। এখন আমরা যদি বলি সে কি তোমার কাছে সমস্যা বলতে আসে, তাহলে সে কি আসে, আমরা বলছি ডাজ হি কাম, ডাজ হি কাম, সে কি আসে টু ইউ, টু ইউ, সে কি তোমার কাছে আসে টু টেল প্রবলেমস, রাইট? টু টেল প্রবলেমস, টু টেল প্রবলেমস। সো তোমাদের যেটি ভালো লাগে তোমরা সেই ট্রান্সলেশনটি করতে পারো। সো আমি বলছি সে কি তোমার কাছে আসে, ডাজ হি কাম টু ইউ, কি কারণে, টু টেল প্রবলেমস, সমস্যা বলতে। সো আমরা এটা বলতে পারি যে ডাজ হি কাম টু ইউ টু টেল প্রবলেম, ডাজ হি কাম টু টেল হিজ প্রবলেম, ডাজ হি কাম টু টেল হিজ প্রবলেম, সেটাও হয়। আমরা যদি এরকম করে বলি যে ডাজ হি কাম টু টেল হিজ প্রবলেম ইউ, রাইট? ডাজ হি কাম টু টেল হিজ প্রবলেম, রাইট? প্রবলেমস ইউ, রাইট? ডাজ হি কাম টু টেল হিজ প্রবলেম ইউ, সে কি তোমাকে সমস্যা বলতে আসে, সে কি তোমার কাছে সমস্যা বলতে আসে, অথবা সে কি তার সমস্যা তোমাকে বলতে আসে। এরকম করে আমরা ট্রান্সলেট করতে পারি। এখানে আরেকটি বাক্য আমরা দেখছি, সে কি তোমার কাছে শিখতে আসে, সুতরাং আমরা বলবো ডাজ হি কাম টু ইউ, ডাজ হি কাম টু ইউ, ডাজ হি কাম টু ইউ টু লার্ন ফ্রম ইউ, ডাজ হি কাম টু ইউ, ডাজ হি কাম টু ইউ টু লার্ন, ডাজ হি কাম টু ইউ টু লার্ন, রাইট? টু লার্ন। সে কি তোমার কাছে শিখতে আসে, ডাজ হি কাম টু লার্ন, রাইট? ডাজ হি কাম টু ইউ টু লার্ন, ডাজ হি কাম টু ইউ টু লার্ন, রাইট? সে কি তোমার কাছে শিখতে আসে, ডাজ হি কাম টু, রাইট? সো এখানে আমাদের হিটা সারা পড়েছে। সো ডাজ হি কাম টু ইউ টু লার্ন, সে কি তোমার কাছে শিখতে আসে, অথবা এটাকে আমরা আরেকটু ঘুরিয়ে বলতে পারি ডাজ হি কাম, ডাজ হি কাম টু লার্ন, সে কি শিখতে আসে, টু লার্ন ফ্রম ইউ, রাইট? ফ্রম ইউ, সে কি তোমার কাছে শিখতে আসে, দুইটাই আমরা বলতে পারি। সো সো আমরা যদি বলি সে কি তোমার কাছে শিখতে আসে, তাহলে আমরা বলছি ডাজ হি কাম টু ইউ টু লার্ন, অথবা ডাজ হি কাম টু লার্ন ফ্রম ইউ, রাইট? সুতরাং বোথ আর রাইট। আমরা দুইটি
এই ফর্মই কিন্তু ব্যবহার করতে পারি। সে কি তোমার কাছে ঘুমাতে আসে? সে কি তোমার কাছে ঘুমাতে আসে? তাহলে এটা আমরা বলতে পারি ডাজ হি কাম টু ইউ? সে কি তোমার কাছে আসে কেন? ঘুমাতে, টু লার্ন, আমরা জানি, সরি, টু স্লিপ। সে কি তোমার কাছে ঘুমাতে আসে? অথবা আমরা বলতে পারি কি, ডাজ হি কাম টু স্লিপ? টু স্লিপ, তো ঘুমায় কিভাবে? কারোর সঙ্গে, সো উইথ ইউ, রাইট, উইথ ইউ। সে কি তোমার সাথে ঘুমাতে আসে বা তোমার কাছে ঘুমাতে আসে, হোয়াট এভার আই ওয়ান্ট টু টেল, রাইট? সো সে কি তোমার কাছে ঘুমাতে আসে এর ইংরেজি হচ্ছে ডাজ হি কাম টু ইউ টু স্লিপ? সে কি তোমার কাছে আসে ঘুমাতে? অথবা আমরা বলতে পারি ডাজ হি কাম টু স্লিপ? সে কি ঘুমাতে আসে উইথ ইউ, তোমার সাথে? আমরা কিন্তু দুইটা ফর্মই ব্যবহার করতে পারি ইন কেস অফ ট্রান্সলেশন, রাইট? সো এখানে আমাদের আরো একটি বাক্য আছে, সে বলছে সে কি তোমার কাছে গল্প শুনতে আসে? তাহলে আমরা বলতে পারি ডাজ হি কাম টু ইউ? ডাজ হি কাম টু ইউ? সে কি আসে তোমার কাছে? কেন আসে? টু লিসেন টু স্টোরিজ, রাইট? টু লিসেন, লিসেন মানে হচ্ছে টু লিসেন, বানানটা ভুল হয়েছে। টু লিসেন, LISTEN, টু লিসেন টু, লিসেন টু মানে হচ্ছে শোনা, সুতরাং এই টুটা কিন্তু অন্যরকম, অর্থাৎ লিসেন টু মানেই হচ্ছে শোনা। সুতরাং আমি বলছি ডাজ হি কাম টু ইউ টু লিসেন টু স্টোরিজ, গল্প শুনতে, রাইট? STORIES। সো সে কি তোমার কাছে গল্প শুনতে আসে? তাহলে এর ইংরেজি হচ্ছে ডাজ হি কাম টু ইউ টু লিসেন টু স্টোরিজ। লিসেন টু মানে শোনা, রাইট? এটা একসাথে একটা ভার্ব। সো লিসেন টু মানে শোনা। সো ডাজ হি কাম টু ইউ টু লিসেন টু স্টোরিজ? আমরা এভাবে কিন্তু এটা ট্রান্সলেশন করতে পারি। অথবা আমরা এটাকে অন্যভাবে ট্রান্সলেশন করতে পারি, সেটা হচ্ছে ডাজ হি কাম, ডাজ হি কাম, সে কি আসে? ডাজ হি কাম, সে কি আসে? কেন আসে? টু লিসেন টু স্টোরিজ, টু লিসেন, রাইট? লিসেন টু, লিসেন টু মানে শোনা, কি শোনা? স্টোরিজ, স্টোরিজ কোথা থেকে শুনি? ফ্রম ইউ, রাইট? ফ্রম ইউ। সে কি তোমার কাছে গল্প শুনতে আসে? সো আমরা দুইটা ফর্মই বলছি, সে কি তোমার কাছে গল্প শুনতে আসে এর ইংরেজি হচ্ছে ডাজ হি কাম টু ইউ টু লিসেন টু স্টোরিজ, অথবা ডাজ হি কাম টু লিসেন টু স্টোরিজ ফ্রম ইউ, রাইট? বোথ আর রাইট, আমরা কিন্তু এটা বলতে পারি। সো আমাদের লাস্ট যে সেন্টেন্সটি আছে, সে কি তোমার কাছে গল্প বলতে আসে? আমি আশা করি যে তোমরা এই সেন্টেন্সটি ট্রান্সলেট করতে পারবে এবং সেটি দুটি ফর্মেই হয়তো পারবে। সুতরাং তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছো, তারা আশা করি এই সেন্টেন্সটি ট্রান্সলেশন করে অবশ্যই এর সঠিক ফর্মটি কমেন্টস বক্সে লিখে আমাদের জানাবে, যেন আমরা বুঝতে পারি তোমরা সঠিকভাবে শিখতে পারছো। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্বটি শেষ করছি। আসসালামু আলাইকুম।